হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে আমার আজকের নতুন ভিডিও নিয়ে। আমার আজকের ভিডিওর বিষয় ভারতচন্দ্র রায়গুণাকরের একটি বিশেষ কবিতা অন্নদার আত্মপরিচয়। আপাতত আমি এটাকে কবিতা বলেই বলছি, পরবর্তীকালে এর বিশদ বিবরণে যাব। তার আগে যে কথাটা বলবো, আমি আজকে যে কবিতাটা তোমাদের সামনে এক্সপ্লেন করতে এসেছি বা যার ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি, তার জন্য তোমরা আমার কাছে রিকোয়েস্ট করেছো ঠিক, কিন্তু এর রিকোয়েস্ট আমার কাছে যে প্রচুর পরিমাণে আছে তা নয়। আসলে ছেলেবেলায় ছাত্র অবস্থায় আমি এই কবিতাটা পড়েছিলাম এবং তখন ভীষণভাবে ভালো লেগে গিয়েছিল এই কবিতাটা, এবং অন্নদামঙ্গল কাব্যগ্রন্থের একটা বিশেষ অংশ হিসাবে এই অংশটা কিন্তু বহু পাঠকের অত্যন্ত প্রিয় একটা অংশ। তাই যারা ছাত্রছাত্রী আছো তাদের তো অবশ্যই বলবো, এছাড়াও যারা সাহিত্যপ্রেমী মানুষজন আছেন, শুধুমাত্র কবিতা ভালোবেসে আমার চ্যানেলের সামনে বসেন প্রতিদিন, তাদের জন্য আমি বলবো আজকের ভিডিওটা কোনো রকম স্কিপ না করে দেখার জন্য। কবিতাটা কিন্তু অত্যন্ত ভালো একটা কবিতা এবং আমাদের প্রাণের কাছাকাছি একটা কবিতা, যেন মনে হয় আমাদের ঘরের কোনো বধূ, আমাদের ঘরের কাছের কোনো মাঝির গল্প আমরা এখানে শুনছি। যাই হোক, আমরা সরাসরি বিষয়ে চলে যাব। প্রথমেই যে বললাম অন্নদার আত্মপরিচয়, যে পাঠটা তোমরা পাঠ্য বিষয় হিসাবে পেয়েছো, তার আসল উৎস হচ্ছে ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদা মঙ্গল কাব্য, অষ্টাদশ শতাব্দীতে যেটা একটা বিশেষ মঙ্গল কাব্য হিসাবে পরিচিত ছিল। সে বিষয় নিয়ে আমি বিশদ বিবরণে যাব না, আমি সরাসরি কবিতার এক্সপ্লেনেশনেই চলে আসছি। কবিতা শুরু হচ্ছে যে অংশ থেকে, অন্নপূর্ণা উতরিলা গাঙ্গিনীর তীরে, পার করো বলিয়া ডাকিলা পাটনীরে। পাটনী শব্দটা কিন্তু পাটুনি নয়, পা ট নয় দীর্ঘী, পাটনী। অন্নপূর্ণা গাঙ্গিনীর তীরে অর্থাৎ গঙ্গা নদীর তীরে এসে উপস্থিত হলেন এবং নিজেকে পার করার জন্য বা পার হবার জন্য, অন্য পারে যাওয়ার জন্য পাটনীকে ডাকলেন। সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনী, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনে। সেই ঘাটে মাঝি কে ছিল না, ঈশ্বরী নামক কোনো এক পাটনী, মানে ঈশ্বরী নামক কোনো এক মাঝি। সে ঘাটে খেয়া দেয়, খেয়া এখানে ছোট নৌকাকে বলা হয়। তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি, সে তাড়াতাড়ি নৌকা ঘাটে আনলো। বামা শব্দটার অর্থ এখানে মহিলা, অর্থাৎ মহিলা কণ্ঠস্বর শুনে সে তাড়াতাড়ি নৌকাটা ঘাটে আনলো। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনী, এখানে কিন্তু দুটো অর্থ। ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনী, প্রথম যে ঈশ্বরীরে তার অর্থ হচ্ছে দেবী অন্নপূর্ণাকে জিজ্ঞাসা করলো ঈশ্বরী পাটনী, অর্থাৎ ওই ঘাটের খেয়া পারাপারকারী যে ঈশ্বরী পাটনী সে। একা দেখি কুলবধূ কে বট আপনি, তোমরা জানো গ্রামের দিকের কথ্য ভাষা, মানে মুখের ভাষা এটা, কে বট এরকমভাবে মানুষ কথা বলতো বা এখনো কোথাও কোথাও বলে। তা ঈশ্বরীও একা একজন কুলবধূকে দেখে বুঝতে পারছেন না তো দেবী অন্নপূর্ণা স্বয়ং এখানে উপস্থিত হয়েছেন, তিনি একজন সাধারণ কুলবধূ হিসাবে তাকে বলছেন তুমি একা এখানে কে বট আপনি। আসলে যে সময়ে দাঁড়িয়ে মধ্যযুগে, মানে ওই সময়টার কবিতা এটা, সেই সময় মহিলারা কিন্তু একা একা পথ চলাচল করতো না। তাই একজন ঈশ্বরী পাটনী ঘাটের যিনি নৌকা পারাপার করছেন, তিনি স্বাভাবিকভাবে আশ্চর্য হয়েছেন একজন মহিলাকে একা দেখে। তিনি বলছেন কে আপনি, পরিচয় না দিলে করিতে নারী পার, ভয় করি কি জানি কে দেবে ফের ফার। বলছে পরিচয় যদি তুমি তোমার না দাও তাহলে আমি করিতে নারী পার, নারী মানে পারবো না, আমি তোমাকে পার করতে পারবো না। নারী শব্দটার অর্থ কিন্তু এখানে মহিলা নয়, অর্থ হচ্ছে পারবো না। ভয় করি কে জানে কি দেবে ফেরফার, ফেরফার শব্দটার অর্থ কে কোন কথা বলবে, খারাপ কথা বলবে, আমাকে নিয়ে আলোচনা হবে, অতএব আমি তোমাকে পার করতে পারবো না যদি না তুমি তোমার আত্মপরিচয় দাও। ঈশ্বরীর পরিচয় কহেন ঈশ্বরী, ঈশ্বরী পাটনীকে পরিচয় দিচ্ছেন ঈশ্বরী অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা। বুঝোহ ঈশ্বরী আমি পরিচয় করি, বুঝে নাও ঈশ্বরী পাটনী আমি আমার পরিচয় তোমায় দিচ্ছি। বিশেষণে সবিশেষ কহিবারে পারি, আমি বিশেষণের মধ্যে দিয়ে, বিভিন্ন আকার ইঙ্গিতের মধ্যে দিয়ে, বিভিন্ন অন্য কথার মধ্যে দিয়ে আমার পরিচয় তোমার কাছে দেব, সবটা বলবো। জানো হো স্বামীর নাম নাহি ধরে নারী, তুমি জানো তো যে স্বামীর নাম মুখে আনে না স্ত্রীরা,
আর যে সময়কার গল্প বা কবিতা আমি তোমাদের প্রথমেই বলেছি, সেই সময়ে কিন্তু মানে অশিক্ষা ছিল মানে আমাদের সমাজের মধ্যে, এবং ঠিক সেই কারণে মেয়েরা স্বামীর নাম মুখে আনতো না। এটা একটা প্রচার ছিল যে মেয়েরা যদি স্বামীর নাম মুখে উচ্চারণ করে তাহলে সে বিধবা হয়। তাই এখানে সেই প্রচার অনুযায়ী সে বলছে তুমি তো জানো যে আমার স্বামীর নাম মুখে আনতে নেই। এবার সে বলছে গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, পরম কুলীন স্বামী বন্দবংশ খ্যাত। এবার যে অন্নপূর্ণা তার অর্থটা, তার পরিচয়টা দেবে, সেটা কিন্তু সম্পূর্ণ একটা দর্থক ভাষায়। দর্থক ভাষা মানে দয় বয় থয় রেপ ক। দর্থক মানে দুটো অর্থ যার, দর্থক দয় বয় থয় রেপ ক। স্পেলিংটা খেয়াল করো, যার অর্থ দ্বি অর্থ, অর্থাৎ দুটি অর্থ যার, সেই দুটো অর্থ বেরোবে তার পরিচয়ের মধ্যে দিয়ে। অন্নপূর্ণা বললেন, দেবী অন্নপূর্ণা গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, পরম কুলীন স্বামী বন্দবংশ খ্যাত। অর্থাৎ আমার পিতা গোত্রের প্রধান মুখোপাধ্যায় বংশে জন্মগ্রহণ করেছেন এবং আমার স্বামী পরম কুলীন বন্দবংশ মানে বন্দ্যোপাধ্যায় বংশের একজন মানুষ, অর্থাৎ পুরুষ আর কি। এটা হচ্ছে সাধারণ অর্থ, যেটা ঈশ্বরী পাটনি বুঝেছিল। কিন্তু আসলে দেবী অন্নপূর্ণা তার এই কথার মধ্যে দিয়ে বুঝিয়ে দিলেন গোত্রের প্রধান পিতা মুখবংশজাত। পর্বত গোত্রের প্রধান হচ্ছেন তার পিতা, মুখ্য বংশজাত, একেবারে পর্বত কুলের প্রধান যে, সেই হিমালয় হচ্ছে তার পিতা। আর পরম কুলীন স্বামী বন্দবংশ খ্যাত, আসলে তার স্বামী একেবারে বিশ্ব জগৎ সংসারে পরম বন্দনীয়, শ্রেষ্ঠ বন্দনার পাত্র যিনি সেই সর্বশ্রেষ্ঠ ঈশ্বর মহাদেব। পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, অনেকের পতিতেই পতি মোর বাম। আচ্ছা, পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম, অর্থাৎ ঠাকুরদা তার নাম রেখেছেন অন্নপূর্ণা। অনেকের পতিতেই পতি মোর বাম, অনেকের পতি হওয়ার জন্য আমার পতি মানে আমার স্বামী আমার প্রতি তুষ্ট নয়, আমার প্রতি রুষ্ট। এই যে অংশটা, এর মধ্যে দিয়ে তৎকালীন সময়ের একটা মানে সুন্দর সমাজ পরিচয় কিন্তু কবি তুলে ধরেছেন এই অংশের মধ্যে দিয়ে। কবি বলছেন যে এই যে অন্নপূর্ণা নামের কোনো এক নারী ঈশ্বরী পাটনির কাছে পারাপার হওয়ার জন্য এসেছে, সে আসলে এমন ঘরে মানে তার বিবাহ হয়েছে যে কুলীন প্রথা সেখানে রয়েছে, অর্থাৎ কৌলিন্য প্রথা যাকে বলা হয়, সেই কৌলিন্য প্রথা, বহু বিবাহ প্রথা সেখানে আছে, এবং তার গৃহে অনেক সতীন আছে এবং অন্যান্য সতীনের সমাবেশ হওয়ায় তার স্বামী তার প্রতি খুব একটা তুষ্ট নয়, তার প্রতি বিরূপ, বাম অর্থ বিরূপ। আসলে দেবী অন্নপূর্ণা তার যে পরিচয় এই অংশের মধ্যে দিয়ে দিলেন, সেটা হচ্ছে পিতামহ দিলামরে অন্নপূর্ণা নাম। পিতামহ ব্রহ্মা আমার নাম দিয়েছিলেন অন্নপূর্ণা। অনেকের পতিতেই পতি মোর বাম, তে শব্দের অর্থ সেই কারণে, অনেকের পতিতেই পতি মোর বাম। আসলে এখানে হচ্ছে সেই কারণে নয়, এখানে যেটা হচ্ছে আমার পতি হচ্ছেন বামদেব, মানে স্বয়ং মহাদেব। তোমরা জানো মহাদেবকে বামদেব বলা হয়, সেই বামদেব। অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোনো গুণ নাহি তার কপালে আগুন। এখান দিয়েও একটা সামাজিক পরিচয় পাওয়া যাচ্ছে, একটা নিকৃষ্টতম সামাজিক পরিচয়, যেখানে বলা যাচ্ছে অতি বড় বৃদ্ধপতি, আমার স্বামী আমার থেকে অনেক বয়সে বড়, বৃদ্ধ। আসলে যে বললাম কৌলিন্য প্রথা, বহু বিবাহ প্রথা সেই সময় ছিল, সেই প্রথাগুলোর মধ্যে একটি মানে ছোট্ট ছোট কুমারী মেয়ের সাথে বহু মানে অতি বয়স্ক পুরুষের বিবাহ দিয়ে দেওয়া হতো, সেই প্রথাকে এখানে যেন স্মরণ করিয়ে দিলেন কবি। আর অন্নপূর্ণা যেন ঈশ্বরী পাটনিকে এটাই বোঝাতে চাইছে যে আমার স্বামী অনেক বয়স হয়েছে, তার বৃদ্ধ হয়েছেন, তিনি সিদ্ধিতে নিপুণ, তিনি সিদ্ধি খান। তারপর কোনো গুণ নাহি তার কপালে আগুন, তিনি যেন সিদ্ধিতে একেবারে বুঁদ হয়ে থাকেন, আর তার কোনো রকম গুণ নেই, সাংসারিক কোনো গুণ আছে এমন কোনো কথা তাকে বলা যায় না। কপালে আগুন মানে আমরা যে বলি না যে একেবারে গ্রাম্য গর্দে তোমার কপালে আগুন, মানে তোমার প্রতি এতটাই আমি রেগে গেছি যে তোমার কপালে আগুন জুটুক। এখানে অন্নপূর্ণা যেন তার স্বামীর প্রতি তিরস্কার করে রাগে বলছে তার কপালে আগুন জুটুক, এরকম একটা কথা। আসলে কিন্তু দেবী অন্নপূর্ণা তার পরিচয় দিলেন এই অংশের মধ্যে দিয়ে। কি বললেন? অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, যিনি হচ্ছেন সিদ্ধি শ্রেষ্ঠ, যোগ সিদ্ধ সেই মহাপুরুষ
যিনি জ্ঞানের বৃদ্ধ, মানে সমস্ত জ্ঞান যার একেবারে নখদর্পণে, সেই মহাদেব। কোনো গুণ নাহি তার কপালে আগুন। এটা আসলে তার সেই 3টে গুণ, সত্য রজ তমস, এই যে 3টে গুণ, সেই ত্রিগুণাতীত মহাদেব, সেই 3টে গুণের আধার যার, অর্থাৎ সেই মহাদেবকে বলা হচ্ছে। কোনো গুণই তার বাকি নেই, 3টে গুণই তার মধ্যে লক্ষ্য করা যায়। তার কপালে আগুন, আসলে কপালের মধ্যে তার আরেকটা চোখ আছে তোমরা জানো, তার কপাল দিয়ে যেন অগ্নি নির্গত হচ্ছে, সেই জন্য তাকে মহাদেব হিসাবে চিহ্নিত করছেন অন্নপূর্ণা। এরপরে কবি কি বলছেন? কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এখানে অন্নপূর্ণা ঈশ্বরী পাটুনিকে বলছে কুকথায় পঞ্চমুখ, সে যেন 5 মুখ দিয়ে প্রচণ্ডভাবে গালিগালাজ করে, খারাপ কথা বলে। কু মানে খারাপ কথা বলে। তার কণ্ঠ ভরা বিষ, তার মুখে যেন সবসময় বিষ উদ্গারণ হয়, বিষ বেরোয় তার মুখ থেকে, এত খারাপ ভাষা সে মুখে উচ্চারণ করে। কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, সারা দিন রাত্রি সে আমার সাথে ঝগড়া করে। কিন্তু এখানে অন্নপূর্ণা যে তার আসল পরিচয় দিলেন সেটা কি? কুকথায় পঞ্চমুখ কণ্ঠভরা বিষ। আসলে আমার মহাদেব কণ্ঠভরা বিষ, অর্থ আমরা জানি যে সমুদ্র মন্থনের সময় মহাদেব হলাহল যে বিষ সমুদ্রে ছিল সেটা কণ্ঠে ধারণ করেছিলেন। সমুদ্র থেকে অমৃতের সন্ধান করতে গিয়ে অসুর এবং ঈশ্বররা মিলে যখন সেই অমৃত সন্ধান করছিল, সমস্ত সমুদ্র তলার সমস্ত কিছু তুলে আনছিল, সেই সময় যে বিষটা উঠেছিল সেই বিষ কিন্তু একমাত্র মহাদেব কণ্ঠে ধারণ করেছিলেন, তাই তার আর এক নাম নীলকণ্ঠ। সেই মহাদেব স্বয়ং তার স্বামী। আর কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ, এখানে দ্বন্দ্ব শব্দের আর একটা অর্থ কিন্তু আছে। দ্বন্দ্ব শব্দের অর্থ যে সবসময় ঝগড়া তা কিন্তু নয়, দ্বন্দ্ব শব্দের অর্থ যুগল, দুয়ের মিলন। এখানে আসলে দেবী অন্নপূর্ণা বলতে চাইছেন মহাদেব এবং আমি হচ্ছে যুগলবন্দী। দেবী অন্নপূর্ণা মহাদেবের সেই যুগল রূপের কথা বলেছেন এখানে দেবী অন্নপূর্ণা ঈশ্বরী পাটনীকে, কিন্তু সহজ সরল গ্রাম্য অশিক্ষিত ঈশ্বরী পাটনী সে কথা কিন্তু বোঝেনি। সে সাধারণ অর্থ বুঝেছে যে অত্যন্ত বাজে বৃদ্ধ একজন স্বামীর কপালে এরকম একটা ভালো মানুষ অন্নপূর্ণার বিবাহ হয়েছে তার সাথে, এবং সে দিন রাত্রি তাকে গালিগালাজ করে। গঙ্গা নামে শতাতার তরঙ্গ এমনই, জীবন স্বরূপা সে স্বামীর শিরোমণি। অন্নপূর্ণা বলছে যে আমার গঙ্গা নামে এক সতীন আছে, সে তার এতই তরঙ্গ, তার এতই প্রভাব সংসারে যে সে হচ্ছে আমার স্বামীর শিরোমণি, তাকে আমার স্বামী সর্বদা মাথায় করে রাখে, তার জীবন স্বরূপ সে। আসলে দেবী অন্নপূর্ণা কি বলতে চাইলেন? বলছেন যে গঙ্গার যে তরঙ্গ, সেই তরঙ্গ বাহিনী গঙ্গা, তাকে মহাদেব তার শিরে ধারণ করেছেন, তার জটায় ধারণ করেছেন। এই পরিচয়টা ঈশ্বরীকে বোঝাতে চাইলেন, কিন্তু ঈশ্বরী বোঝেনি। তারপরে কি বলেছে? ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে। ভূত নাচিয়ে বেড়ায় আমার পতি, অর্থাৎ আমার পতির পেশা হচ্ছে ওঝা, সে হচ্ছে ওঝা পেশায়। অর্থাৎ মানুষকে যখন ভূতে ধরে, তৎকালীন সময় তোমরা জানো যে মানুষ ভূত প্রেতে বিশ্বাসী ছিল, এবং যখন ভূত প্রেত ধরত তখন তাকে ওঝা ছাড়াতে যেত, সেই ওঝার কথা বলা হয়েছে। ওঝা কিংবা সাপে কাটলেও কিন্তু সেই ওঝাদের ডেকে নেওয়া হতো, সেই ওঝার কথা বলা হয়েছে। ভূত নাচাইয়া পতি ফেরে ঘরে ঘরে, বিভিন্ন ঘরে ঘরে ভূত নাচিয়ে বেড়ায়, মানে ভূত তাড়িয়ে বেড়ায়। না মরে পাষাণ বাপ দিলা হেন বরে। আমাকে না মরে পাষাণ বাবা, আমার মৃত্যুও হয় না, আমার পাষাণ বাবা আমাকে এরকম একটা বরের সাথে বিবাহ দিয়েছে। যেন অন্নপূর্ণা তার বাবার প্রতি দোষারোপ করছে, তার পিতার প্রতি দোষারোপ করছে, মানে একটা সাধারণ কুলবধূ, গ্রামীণ কুলবধূ তার পিতার প্রতি দোষারোপ করে বলছে আমার কেন মৃত্যু হয় না, তার সে মৃত্যু কামনা করছে। বলছে আমার পাষাণ বাবা, পাথর, মানে বাবার হৃদয়টা কি পাষাণ হয়ে গিয়েছিল, তাই সেরকম বরের সাথে আমাকে বিবাহ দিয়েছে, আমার কেন মৃত্যু হয় না। আসলে কিন্তু অন্নপূর্ণা তা বললো না। অন্নপূর্ণা বলছে না মরে পাষাণ বাপ দিলা হেন বরে, আমার বাবা আমাকে সেই মহাদেবের সাথে বিবাহ দিয়েছেন, আমার বাবা সেই পাষাণ হিমালয়, তার কোনো মৃত্যু নেই। অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, যে মোরে আপনা ভাবে তার ঘরে যায়। আসলে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই, এই কথার অর্থ ঈশ্বরী পাটনী কি বুঝলো? ঈশ্বরী পাটনী বুঝলো যে বোনের এরকম একটা পাত্রে বিবাহ হয়েছে, সেই অভিমানে অন্নপূর্ণার একমাত্র ভাই সমুদ্রে ঝাঁপ দিয়ে একেবারে মৃত্যুবরণ করেছে, আর যে এখন আমাকে আপন মনে করবে আমি তার ঘরে গিয়ে উঠব।
আসলে অর্থটা কি? আসল অর্থটা কিন্তু এখানে অন্য। এখানে অভিমানে সমুদ্রেতে ঝাঁপ দিলা ভাই বলে দেবী অন্নপূর্ণা তার ভ্রাতা মৈনাক পর্বতের কথা উল্লেখ করেছেন। আমরা জানি হিমালয়ের যে পুত্র মৈনাক, সেই মৈনাক পর্বত কিন্তু একসময় দেবরাজ ইন্দ্রের দ্বারা তার ডানা কাটা যাবার ভয়ে সমুদ্রে আত্মগোপন করেছিলেন। একবার দেবরাজ ইন্দ্র, আমরা পুরাণে পড়েছি, দেবরাজ ইন্দ্র একবার সমস্ত পর্বতের ডানা কেটে দিচ্ছিল। যাদের পর্বতের ডানা থাকে, তৎকালীন পুরাণে আছে, তাদের ডানা কেটে দিচ্ছিল। সেই ডানা কেটে যাওয়ার ভয়ে সেই মৈনাক পর্বত একসময় সমুদ্রে ঝাঁপ দেয়। এখানে সেই মৈনাকের কথাই কিন্তু দেবী অন্নপূর্ণা বলেছেন। তারপরে দেবী অন্নপূর্ণা কি বলছেন না, এরপর পাটনি বলছে, পাটনি বলেছি আমি বুঝিনু সকল। সরল অশিক্ষিত পাটনি যেন সব বুঝে গেছে। সে বলছে আমি সব বুঝতে পেরেছি। মানে আমাদের কুলীন ঘরের যে প্রথা, যে বহুবিবাহ প্রথা, যে কৌলিন্য প্রথা, তাতে সমাজের কুলবধূদের প্রতি যা নির্যাতন, তাদের অসহায় অবস্থা, সেরকমই তোমার একটা অবস্থা হয়েছে, আমি সব বুঝতে পেরেছি। যেখানে কুলীন জাতি সেখানে কোন্দল, যেখানেই কুলীন জাতি আছে সেখানেই ঝগড়াঝাটি আছে। শীঘ্র আসি নায়ে চড়ো, দিবা কিবা বলো। তুমি শিগগিরই আমার নায়ে চড়ো, অর্থাৎ আমার নৌকায় চড়ো। সহজ সরল গ্রাম্য অশিক্ষিত পাটনি কিন্তু হিসাবটা ভালো বোঝে। সে অন্নপূর্ণাকে তার নৌকায় চড়ার জন্য আহ্বান জানিয়েছে ঠিকই, কিন্তু সে বলেনি তার পারিশ্রমিকের কথা। সে বলেছে আমি তোমাকে পার করে দেব, কিন্তু তুমি আমাকে কি দেবে বলো। দেবীগণ দিব, আগে পাড়ে লয়ে চলো। দেবী তাকে বললেন যে আমি নিশ্চয়ই দেব, আগে তুমি আমাকে পাড়ে লয়ে চলো, মানে অন্য পাড়ে নিয়ে চলো, লয়ে চলো মানে নিয়ে চলো। যার নামে পার করে ভব পারাবার, ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার। এই দুটো লাইন সম্পূর্ণ ভারতচন্দ্র নিজে বলেছেন। বলছে যার নামে পার করে ভব পারাপার। আমরা জানি দেবী অন্নপূর্ণা, যিনি কাশীর অধিষ্ঠাত্রী দেবী, তিনি একেবারে অন্ন দান না করলে আমাদের ক্ষুধার অন্ন আমরা পাবো না। তার অন্নই কিন্তু আমাদের একমাত্র সংস্থান, যে সমগ্র মানুষকে, মানব সমাজকে, সমগ্র প্রাণী জগৎকে পার করছে, তাকে কিনা ঈশ্বরী পাটনি পার করছে। মানে হেসেছে ওই ভারতচন্দ্র রায়গুণাকার কবি। তিনি বলছেন ভালো ভাগ্য পাটনি তাহারে করে পার। ঈশ্বরী পাটনির ভাগ্য অনেক ভালো যে তাকে পার করে দেওয়ার সুযোগ সে পেয়েছে। বসিলে নায়ের বারে নামাইয়া পদ, কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ। বসিলা নায়ের বারে নামাইয়া পদ। নায়ের বার বলতে এখানে নৌকার একটা বিশেষ অংশ, কাঠের যে পাটাতনগুলো থাকতো, যেখানে বসার জায়গা হতো ছইয়ের ভেতরে, সেইখানের কথা বলা হচ্ছে। সেখানে দেবী গিয়ে বসলেন। কোথায় গেল? বসিলা নায়ের বারে নামাইয়া পদ, পাটা তিনি ঝুলিয়ে বসেছেন। আর সঙ্গে সঙ্গে কি হলো? কিবা শোভা নদীতে ফুটিল কোকোনদ। দেবী যেই না জল স্পর্শ করেছেন তার পা দিয়ে, সঙ্গে সঙ্গে জলের মধ্যে রক্তপদ্ম ফুটে উঠলো। তোমরা জানো কোকোনদ শব্দের অর্থ রক্তাভ পদ্ম, মানে রক্তের মতো রং যে পদ্মের, সেই পদ্ম। সেই পদ্ম যেন নদীর শোভা বাড়িয়ে তুলল। পাটনি বলেছে মাগো বৈশ্য ভালো হয়ে, পায়ে ধরি কি জানি কুম্ভীরে যাবে লই। সরল পাটনি, সে অন্নপূর্ণার দুঃখ কষ্ট দেখে খুব তার কষ্ট হয়েছে। সে বলছে মা তুমি তোমার পাটা ঠিক করে বসো, নদীতে কুমির আছে, সে তোমার পা নিয়ে চলে যাবে। ভবানী কহেন তোর নায়ে ভরা জল, আলতা ধুইবে পদ, কোথা ধুবো বল। তোর নৌকায় জল পড়ে আছে, আমি আমার পাটা কোথায় রাখবো বল, আমার পায়ের আলতা যে ধুয়ে যাবে। পাটনি বলেছে মাগো শুনো নিবেদন, সেউতি উপরে রাখো ও রাঙাচরণ। পাটনি তখন কি বলছে? মা তুমি আমার কথা শোনো। মা বলে কেন সম্বোধন করছে? সে কি বুঝছে দেবী অন্নপূর্ণা? একেবারেই নয়। সাধারণ ঘরের গৃহবধূদের, মানে কুলবধূ যারা, তাদেরকে তৎকালীন সময় ভালো মানুষ যারা, সৎ মানুষ যারা, তারা মা বলেই সম্বোধন করতেন। এখানে পাটনি সেই হেতু তাকে মা বলে সম্বোধন করছে। বলছে পাটনি বলেছে মাগো শুনো নিবেদন, আমার কথা শোনো মা, সেউতি উপরে রাখো ও রাঙাচরণ। সেউতি শব্দটারও কিন্তু দুটো অর্থ আছে। একটা হচ্ছে নৌকার জল ছাঁচবার বিশেষ পাত্র, আর একটা অর্থ হচ্ছে নৌকার মধ্যে একটা বিশেষ পাটাতন, যেটা নৌকায় রাখা থাকতো, বিশেষ কাজে ব্যবহার করা হতো, জিনিসপত্র যার উপর করে আনা হতো, সেটাকেও সেউতি বলা হতো। তা সেই সেউতির উপর রাঙাচরণ রাখার জন্য পাটনি অন্নপূর্ণাকে বলছে। পাটনির বাক্যে মাতা হাসিয়া অন্তরে, রাখিলা দুখানি পদ সেউতি উপরে। দেবী অন্নপূর্ণা পাটনির কথা শুনে মনে মনে হাসলেন এবং তার রাঙা চরণ দুটি তুলে তার উপর রাখলেন।
বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র যে পদ ধেয়ায়, হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়। এই দুটো লাইনেও কিন্তু ভারতচন্দ্র রায়গুণাকারের নিজস্ব কথা। তিনি বলছেন বিধি বিষ্ণু ইন্দ্র চন্দ্র, স্বয়ং বিধাতারা যারা বিষ্ণু ইন্দ্র চন্দ্রদেব তারা সবাই যে পদ ধেয়ায়, যে পায়ের জন্য, যে পাকে গ্রহণ করার জন্য ব্যস্ত হয়ে থাকে, সেই যে পা হৃদে ধরি ভূতনাথ ভূতলে লুটায়। তোমরা দেখেছো মহাকালী রূপিণী যে ঈশ্বর, মানে অন্নপূর্ণার যে আর এক রূপ, তাকে মহাদেব বুকে ধারণ করে রেখেছেন এবং লুটিয়ে রয়েছেন ভূতলে, সেই রূপ তোমরা দেখেছো। বলছে হৃদে ধরি ভূতনাথ, সেই মহাদেব যখন তার হৃদয়ে ধরে থাকেন যে পাকে, সে পদ রাখিলা দেবী সেউতি উপরে, সেই দুটি পা তিনি সেউতির উপর রাখলেন। তার ইচ্ছা, সে পদ, হ্যাঁ, তার ইচ্ছা বিনা এথে কি তপ সঞ্চরে। ভারতচন্দ্র রায়গুণাকার কি বলছেন, তার ইচ্ছা, এখানে তার বলতে দেবীর ইচ্ছার কথা বলা হয়েছে। দেবীর ইচ্ছা ছাড়া ইথে কি তপ সঞ্চরে, তুমি যতই তপস্যা করো না, তোমার কোনো রকমভাবে কোনো সফল লাভ করবে না, কোনো তপস্যায় সফল লাভ করবে না যতক্ষণ না ঈশ্বর তুষ্ট হচ্ছেন। এখানে সেই কথাটাই বলেছেন। সেউতিতে পদ দেবী রাখিতে রাখিতে, সেউতি হইল সোনা দেখিতে দেখিতে। সেউতির উপর দেবী যেই মাত্র পদ রাখছেন, মানে জাস্ট পাটা ছুঁয়েছেন, সঙ্গে সঙ্গে সেই সেউতি যেন সোনা হয়ে উঠল। সোনার সেউতি দেখি পাটনির ভয়, যেই দেখেছে সে তার সেউতি সোনা হয়ে গেছে, সহজ সরল গ্রামের পাটনি ভয় পেয়ে গেছে। এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়, সে বুঝতে পেরেছে এ মেয়ে নয়, অর্থাৎ এই যে মেয়ে অর্থাৎ অন্নপূর্ণা মেয়ে নয়, সাধারণ কোনো মেয়ে নয়। প্রথম মেয়ে অন্নপূর্ণা, দেবী অন্নপূর্ণা, যাকে সাধারণ কুলবধূ বলে পাটনি বুঝেছিল, আর পরের মেয়ে অর্থ সাধারণ কোনো মেয়ে বা কুলবধূ সে নয়, দেবতা নিশ্চয়। তীরে উত্তরিল তরি তারা উত্তরিলা, তীরে উত্তরিল, নৌকা তীরে এসে বিঁধল, তীরে এসে থামলো, তারা উত্তরিলা, তারা সেখানে এসে থামলো, তারা নামলো আর কি, অবতরণ করলো। পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা, দেবী নৌকা থেকে নেমে পূর্ব দিকে গজ গমনে, মানে হাতির মতো ধীর মন্থর গতিতে তিনি চললেন। সেউতি লইয়া কক্ষে চলিল পাটুনি, সেউতিটা বুকের মধ্যে জড়িয়ে ধরে পাটুনিও তার পিছন পিছন চলছে। পিছে দেখি তারে দেবী ফিরিলা আপনি, দেবী যখনই তার পিছনে পাটুনিকে দেখতে পেলেন, তিনি পিছন ফিরে তাকলেন। তিনি তো জগৎ দেখতে পান সব কিছু, পিছনে যে ঈশ্বরী পাটুনি আসছে তা তিনি বুঝতে পারলেন এবং সঙ্গে সঙ্গে তিনি পিছন ফিরে তাকালেন। সভয়ে পাটুনি কহে চোখে বহে জল, প্রচণ্ড ভয়ে ভয়ে পাটুনি তার চোখে জল নিয়ে অশ্রু বেরিয়ে গেছে, একেবারে চোখ দিয়ে জল বেরোচ্ছে। সে বলছে দিয়াছ যে পরিচয় সে বুঝিন ছল, মানে তুমি যে পরিচয় আমাকে দিয়েছ সে বুঝি ছলো না। হ্যারো দেখো সেউতিতে থুয়েছিলা পদ, কাঠের সেউতি মোর হলো অষ্টাপদ। পাটনি কি বলছে, তুমি চেয়ে দেখো যে সেউতিতে তুমি পা রেখেছিলে সেই কাঠের সেউতি আমার, সেটা অষ্টধাতু অর্থাৎ অষ্টাপদ সোনায় পরিণত হয়েছে। ইহাতে বুঝিনু তুমি দেবতা নিশ্চয়, দয়ায় দিয়াছ দেখা দেহ পরিচয়। এতেই আমি বুঝতে পেরেছি তুমি সাধারণ কোনো মেয়ে নয়, তুমি নিশ্চয়ই দেবতা, তোমার অশেষ দয়া, তাই তুমি আমার প্রতি দয়া দেখিয়ে আমাকে দেখা দিয়েছ। তাহলে এখন তোমার সত্যকারের পরিচয় দাও, তুমি কোন দেবী। তপ জপ নাহি জানি ধ্যান জ্ঞান আর, তবে যে দিয়াছ দেখা দয়া সে তোমার। আমি কোনো তপ জপ কিচ্ছু জানি না, আমি তপস্যা করতে জানি না, আমি কোনো মন্ত্র জপ করতে জানি না, তবুও যে তুমি দয়া আমাকে দেখা দিয়েছ, এ কেবল তোমার দয়া। সেই দয়া হইতে মোরে, যে দয়া করিল মোর এ ভাগ্য উদয়, সেই দয়া হইতে মোরে দেহ পরিচয়। পাটনি কি বলছে, যে দয়া তোমার ভেতরকার, যে দয়া থেকে আমার এই ভাগ্যের উদয় হয়েছে, আমার ভাগ্য খুলে গেল, সেই দয়া থেকেই তুমি তোমার পরিচয়টা আমার কাছে দাও, সরল পরিচয়টা দাও যে তুমি কে। ছাড়াইতে নারী দেবী কহিলা হাসিয়া, কহিয়াছে সত্য কথা বুঝোহ ভাবিয়া। দেবী তাকে ছাড়াতে পারছেন না কিছুতেই, তখন তিনি বললেন হেসে যে আমি তোমাকে সত্য কথা বলেছি, কোনো রকম ছলনা করিনি, তুমি একটু ভেবে দেখো। আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, আমি দেবী অন্নপূর্ণা, আমার প্রকাশ কাশী ধামে। চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে, চৈত্র মাসের শুক্লা অষ্টমী তিথিতে আমার পূজা হয়, মানে নরলোকে আমার পুজো করা হয় আর কি। কতদিন ছিনু হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে।
হরিহর নামক কোনো এক ভক্ত, যিনি গৃহী আর কি, কোনো গৃহস্থের বাড়িতে এতদিন দেবী ছিলেন, তারই ভক্ত ছিল হরিহর, সেই কারণে তিনি তার বাড়িতে অধিষ্ঠান করছিলেন। অর্থাৎ হরিহরের বাড়ির গৃহ দেবতা ছিলেন দেবী অন্নপূর্ণা। কিন্তু তার বাড়িতে এতই কোন্দল লেগেছে, এতই ঝগড়া লেগেছে যে সেই বাড়ি তিনি পরিত্যাগ করছেন। ছাড়িলাম তার গৃহ, তার বাড়ি কোন্দলের ত্রাসে, ঝগড়ার ভয়ে, ত্রাস মানে ভয়, ভয়ে আমি ছেড়ে দিলাম। ভবানন্দ মজুমদার নিবাসে রহিব, বর মাগো মনোমতো যাহা চাহ দিব। বলছে ভবানন্দ মজুমদার নামক আমার আর এক যে ভক্ত, আমি তার বাড়িতে এবার গৃহদেবতা হয়ে থাকতে চাই। বর মাগো মনোমতো যাহা চাহ দিব, তুমি তোমার মনের যা ইচ্ছা সেই মতো বর চাও, আমি তোমায় দেব বর, মানে আশীর্বাদ। এই জায়গার পরবর্তী অংশে আমি যাচ্ছি, তার আগে তোমাদের সবাইকে বলবো, যারা আমার ভিডিও আজকে প্রথম দেখছো তারা অবশ্যই, যদি ভিডিওটা ভালো লাগে, ভিডিওতে একটা লাইক করবে এবং ভিডিওটা শেয়ার করবে, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে অনেক বেশি সমৃদ্ধ করতে এবং আমাদের চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সঠিক সময়ে পাওয়ার জন্য আমাদের যে চ্যানেলটা সেটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর এটা আমি তোমাদের বিশেষ অনুরোধ করছি সাবস্ক্রাইব করার জন্য, কারণ আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন কিন্তু অত্যন্ত কম। আমাদের চ্যানেলের সাবস্ক্রিপশন না বাড়লে আমাদের পরিবারকে আমরা বৃহত্তর করতে পারছি না। আর তোমরা বুঝতেই পারছো, তোমাদের একটা লাইক, একটা শেয়ার এবং একটা সাবস্ক্রিপশন আমার কতটা অনুপ্রেরণা। আমি এই যে কাজ করি সেটা কিন্তু সম্পূর্ণভাবে তোমাদের ভালোবাসার জন্য। তোমাদের ভালোবাসা যদি কমে যায় তাহলে কিন্তু আমি কাজ করবার যে ইচ্ছা সেটাকে হারিয়ে ফেলবো। কাজেই তোমাদের সকলের কাছে আমার অনুরোধ যে এই কাজটা তোমরা করো, এর জন্য কোনো অর্থমূল্য তোমাদের দিতে হচ্ছে না। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক রেখো। যাই হোক, এই যে অংশটা আমি বললাম না যে কতদিন ছিনু হরিহরের নিবাসে, ছাড়িলাম তার বাড়ি কোন্দলের ত্রাসে, এই কথাটা ঈশ্বরী পাটনীকে দেবী অন্নপূর্ণা শুধু যে বলছেন জানানোর জন্য তার কথা, তা কিন্তু নয়। এই যে অংশটা, এই অংশের মধ্যে দিয়ে ভারতচন্দ্র রায়গুণাকার তৎকালীন সমাজের যে ঝগড়া ঝাঁটি, সমস্ত মানে গৃহযুদ্ধ, এই সমস্ত ফলাফলকে আমাদের চোখের সামনে তুলে ধরলেন। তিনি তৎকালীন সমাজের মানুষকে সচেতনতা দান করার জন্য যেন এই অংশে এই কথাগুলো বললেন। তিনি এই কথা বললেন কেন? তিনি বলতে চেয়েছেন যে গৃহে ভালোবাসা নেই, প্রেম নেই, মানুষে মানুষের মিলন নেই, সেই গৃহে কিন্তু দেবতা বাস করেন না। সেখানে ধুমধাম করে প্রতিদিন দেবতাকে অন্ন দান করলেও, দেবতাকে প্রসাদ দিলেও, দেবতা কিন্তু কখনো মানে দেবতাকে যে ভোগ নিবেদন করে দেবতার উদ্দেশ্যে প্রচুর ভজন করলেও দেবতা কিন্তু তুষ্ট হন না। সেই গৃহে দেবতা বাস করেন না। দেবতা সেই গৃহ ত্যাগ করেন শুধুমাত্র ওই কলহ বিবাদের জন্য, অশান্তির জন্য। তাই তুমি যদি সত্যিই দেবতাকে পেতে চাও তাহলে কিন্তু মানুষে মানুষে ভালোবাসা প্রয়োজন, মানুষে মানুষে ঝগড়া ত্যাগ করতে হবে, মিলনের মধ্যে দিয়েই তুমি কিন্তু দেবতাকে লাভ করতে পারবে। এটাই যেন ভারতচন্দ্র রায়গুণাকার মধ্যযুগীয় সমাজকে একটা বার্তা দিতে চেয়েছিলেন, এবং সেই মধ্যযুগীয় বার্তা কিন্তু আজকের সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় বা উপযোগী একটা বার্তা। যাই হোক, এরপরে বরমাগো মনোমতো যাহা চাহ দিব। প্রণমিয়া পাটনি কহিছে জোর হাতে, আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। এই যে আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, এই লাইনটা কিন্তু মধ্যযুগীয় কাব্যজগতের একটা শ্রেষ্ঠ লাইন। মানে মানুষের ন্যূনতম চাহিদা হচ্ছে দুধ এবং ভাত। সেই ঈশ্বরী পাটনি তার ঈশ্বরের কাছে, দেবী অন্নপূর্ণার কাছে হিরে জহরত, সম্পদ, বড় রাজপ্রাসাদ কিছুই কিন্তু চাইনি। সে কি চাইল? তার সন্তানের সামান্য দুধ ভাত, অর্থাৎ অন্নের সংস্থানটুকু। অর্থাৎ যারা পিতা মাতা, তাদের একমাত্র চাহিদা হওয়া উচিত তাদের সন্তানের মুখের অন্ন। তাদের সন্তান প্রচণ্ড নাম করবে, তাদের সন্তান বিদেশে যাবে, তাদের সন্তান তাদের মুখ উজ্জ্বল করবে, তাদের সন্তানের জন্য তারা সমাজে ভালোভাবে মুখটা দেখাতে পারবে, তাদের সন্তান তাদের এমন জায়গায় পৌঁছে দেবে যে তারা তাদের সন্তানের জন্য গর্ব অনুভব করবে। এটা কিন্তু বাবা মার প্রার্থনা হওয়া উচিত নয়। এ কথা যেমন মধ্যযুগে সত্য ছিল, আজকের যুগে কিন্তু ভীষণভাবে সত্য। আজকের যুগে এই কবিতার এই অর্থ, এই অংশের অর্থ যে আমার সন্তানের জন্য ঈশ্বরের কাছে আমার একটা বিশেষ প্রার্থনা হোক যে আমার সন্তান যেন দুধে ভাতে বেঁচে থাকে, অর্থাৎ সে অন্য সংস্থানটুকু যেন তার হয় এবং সে যেন বেঁচে থাকে, সুস্থ থাকে। এটাই যেন আমার প্রার্থনা। এরকমই একটা বর ঈশ্বরী পাটনি দেবী অন্নপূর্ণার কাছে চাইলেন। তথাস্তু বলিয়া দেবী দিল বরদান, দুধে ভাতে থাকিবে তোমার সন্তান। দেবী তাকে
তথাস্তু বলে বরদান করলেন এবং বললেন তোমার সন্তান অবশ্যই দুধে ভাতে থাকবে, তুমি যা চেয়েছো তাই হবে। বর পেয়ে পাটুনি ফিরিয়া ঘাটে যায়। খুব খুশি হয়ে বর পেয়ে আশীর্বাদ নিয়ে পাটুনি ফিরে চলে গেল ঘাটে তার নৌকার কাছে। পুনর্বার ফিরে চাহে দেখিতে না পায়। এরপরে সে আর একবার চাইলো, পিছনের দিকে ফিরে চাইলো, কিন্তু দেখলো শূন্য পথ, কোথাও সেই স্ত্রীলোকের বা দেবী অন্নপূর্ণার কোনো চিহ্ন মাত্র নেই। আসলে দেবী অন্নপূর্ণা অদৃশ্য হয়ে গেছেন, তার বিশেষ দয়াবশত সেই ঈশ্বরী পাটুনিকে দেখা দিয়েছিলেন। আর এখানে আর একটা বার্তা কিন্তু কবি আমাদের কাছে দিচ্ছেন যে সহজ সরল যে চাওয়া, সেই চাওয়া কিন্তু সর্বদা ঈশ্বর পূরণ করে। যদি তুমি সৎ হও, যদি তুমি নির্লোভ হও, তোমার চাওয়ার মধ্যে যদি যৎসামান্য তোমার সন্তানের প্রতি ভালোবাসা থাকে, সমাজ কল্যাণকর কিছু থাকে, তাহলে কিন্তু ঈশ্বর তোমার সেই মনোবাসনা পূর্ণ করবে। তাছাড়া কিন্তু ঈশ্বর তোমার মনোবাসনা পূর্ণ করতে আসবে না। এবং তবেই তুমি ঈশ্বরের দেখা পাবে যদি তুমি ভিতর থেকে সৎ হও, নির্লোভ মানুষ হও। এ কথাই যেন কবিও এখানে সমাজকে বার্তা দিয়েছেন। মধ্যযুগীয় বার্তা হলে কি হবে, আজকের সমাজের জন্য কিন্তু খুবই প্রয়োজন। কারণ আমরা যে চারধারে দেখছি এত লোভ, লালসা বা বাসনা, সেই সমস্ত কিছু ভুলে মানুষ যদি একটু সৎ ভাবনা নিয়ে বাঁচে, তাহলে কিন্তু পুরো সমাজটা অত্যন্ত সুন্দর হয়ে ওঠে। এটাই যেন কবি এখানে বলতে চাইছেন। যাই হোক, আমাদের আজকের কবিতা আমরা এখানেই শেষ করছি। খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন কোনো বিষয় নিয়ে। খুব ভালো থেকো।